আজকে আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত কেমন? আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত এমন যে ফরজ নামাজ পড়ে সুন্নত না পড়ে আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত এমন প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার আমরা দাড়ি কামাই। এটা হলো রাসূলের প্রতি আমার আপনার মুহাব্বত। কথা তিতা হইলেও কথা সত্য, যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু কথা তো মিথ্যা না। কথা মিথ্যা বলেন? নবীজির সুন্নত কি আমাদের ভিতরে পরিপূর্ণ আছে? কয়টা সুন্নত আমি আপনি জিন্দা করতে পেরেছি? কয়টা সুন্নত? নামাজ পড়তে আসি, মাথায় টুপি নাই, মুসলমান, মুখে দাড়ি নাই। অনেক সময় অনেক জায়গায় গেলে মানুষকে সালাম দিতেও ভয় লাগে, এটা মুসলমান নাকি হিন্দু, তাকে আমি সালাম দিই। কারণ মুসলমানের সালামের ধরন একরকম, আর হিন্দুদের জন্য সালামের ধরন হলো আরেক রকম। আর যদি মুখে দাড়ি থাকে, অন্তত পক্ষে আশা করা যায় যে সে মুসলমান, এটা আশা করা যায়। কিন্তু আমরা তো নিজেদেরকে রাসূলের মুহাব্বতকারী, আশিকে রাসূল, রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে অনেক বেশি আছে এরকম প্রকাশ করি, কিন্তু রাসূলের সুন্নত একটাও আমাদের মধ্যে নাই। ভাইয়ের আমার, নবীজিকে মুহাব্বত যদি করতে চান তাহলে সর্বপ্রথম নবীজির সুন্নতকে মুহাব্বত করতে হবে। সুন্নত যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, বোঝা যাবে আপনার মধ্যে আমার মধ্যে রাসূলের মুহাব্বত আছে। আর রাসূলের মুহাব্বতের প্রমাণ এটাই হবে যে নবীজির প্রত্যেকটা সুন্নত পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। আমি আপনি মুখে দাড়ি না রেখে ফরজ নামাজটা পড়ে সুন্নত নামাজ না পড়ে অন্যান্য যে সকল সুন্নত বিধানগুলি রয়েছে সেগুলো পালন না করে যদি নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে রাসূলের মুহাব্বতকারী হিসেবে দাবি করি, তাহলে এই দাবি শুধু আমার আপনার কাছে থাকবে, আর সে মহল্লায় এই দাবি যাবে না, এই দাবি আকাশে যাবে না। কারণ আকাশে কোনো মিথ্যা দাবি যাবে না, আকাশে সত্য দাবি যাবে। হ্যাঁ আমার, এই জন্য হাবিবে কিবরিয়া নবী যতগুলি সুন্নত আমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ করেছেন, জিন্দিগিটাকে যেইভাবে পরিচালনা করতে নির্দেশ করেছেন, ঠিক সেইভাবেই যদি আমরা পরিচালনা করতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। এখন তো আমাদের সময়, আমরা মডার্ন যুগের মানুষ, আমরা ফলো করি ওই মডার্ন মানুষ, পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি। কার পোশাকটা কি রকম হবে, কার কথাবার্তার ধরন কি রকম হবে, কার ব্যবহারটা কি রকম হবে, খাবার দাবার স্টাইল কি রকম হবে। এই জন্য পশ্চিমারা বাম হাতে চা খায়, বাম হাতে খাবার খায়, বাম হাতে অন্যান্য কাজগুলি করে। কিন্তু মুসলমানের জন্য সুন্নত হলো ডান হাত ব্যবহার করা।